হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। মাই সিম্পল লাইফস্টাইল লতিকাতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, এখানটা আমি একটা ভিন্ন স্বাদের চিকেন কষা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, এইখানটা আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা গোটা পাতিলেবু আর লবণ দিয়ে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার তারপর আমি এখানে একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। ভাজা মশলাটার মধ্যে ছিল গোটা গরম মশলা, একটা বড় এলাচ, আর লং, শুকনো লঙ্কা আর মৌরি। এই সমস্তটা খুব ভালো করে ভেজে নিয়ে একটু ঠান্ডা করে ওটা গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এবার আমি এখানে পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তো সেই জন্য আমি এখানটায় একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজটা কুচানো পেঁয়াজ ওর মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। রসুন ভাজার একটা হালকা গন্ধ বেরিয়ে আসলে তখন ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো। হলুদ গুঁড়োটা অ্যাড করে দেওয়ার পর যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেনটাই ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে একটু ভাজবো। তাহলে চিকেন থেকে একটা জল বেরাবে, ওটার জন্য চিকেনটা সিদ্ধও হয়ে যাবে, তাহলে বেশি আর জল দিতে হবে না। তার জন্য চিকেনটা দিয়ে একটু ঢাকা দিয়ে ভাজবো। চিকেনটা ভাজতে ভাজতে যখন এরকম একটা হালকা সাদা কালার চলে আসবে তখন এর মধ্যে আমি কারি পাতা দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর যদি কেউ কোনো নতুন রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের রেসিপিটা তোমাদের সাথে, মানে তোমাদের পছন্দের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করো, আমার তোমাদের কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি কারি পাতাটা দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওই গুঁড়ো মশলাটাই এবার এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার ফলে আমার এখানে প্রায় 80% মাংস মানে সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু জল দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এখানে মাংসটা তো কষানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। জলের পরিমাণটা কমই দেবো। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে নেব, নিলে পরে মাংসটা হয়ে যাবে। তো মাংসটা হয়ে যাওয়ার পরে আমি উপরে এখানে অল্প একটু চিনি, কাসুরি মেথি দিয়ে দেবো, দিয়ে লাস্টে একদম গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।